এই দেখো করে নাম্বার 1 দেখো আমরা এগুলো টেন্সের নাম লিখতে দেখো এখানে 9টা সিরিয়াস তাই তো 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ ঠিক আছে তো আমরা খেয়াল করব আমরা দেখব যেগুলো কোনটা কোন টেন্স আমরা টেন্সটা আইডেন্টিফিকেশন করব হ্যাঁ কোনটা কোন টেন্স আচ্ছা এখানে এ লেভেলে করে দেওয়া আছে এখানে আমরা মোট 9টা টেন্স লিখছি তাই তো তোমাদের আগে বলছি যে আমরা ইনডিফিনিট 3টা কন্টিনিউয়াস 3টা পারফেক্ট 3টা লিখছি তাই তো পারফেক্ট কন্টিনিউয়াস 3টা আমরা এখানে লিখিনি হ্যাঁ তাহলে আমরা আজকে এগুলা স্ট্রাকচার দেখে সেন্সটা দেখে আমরা যেন বুঝতে পারি এটা কোন টেন্স আমরা তার নাম লিখব তাই তো প্রথম সেন্সটা দেখো সাবা ওয়াজ আ ভেরি বিউটিফুল গার্ল হ্যাঁ আমরা একটা জিনিস খেয়াল করি আমরা যখন টেন্সের নাম লিখতে যাব টেন্সের নাম বলতে যাব তখন আমাদেরকে দেখতে হবে বিভাবটা হচ্ছে খারাপ বিভাবটা কোন পজিশনে আছে বিভাবটার সাথে আর কি আছে কি সিম্বল আছে তাই তো স্ট্রাকচার তো তোমরা জানো যেমন দেখো এখানে আমরা ভাতের কাছে যাও বিভাগ এবং ভাতের কাছে কাছে যাও তাহলে স্বাভাবিক এখানে আমাদের শুধু ভাত একটাই তাই না ওয়াজ আর কিছু আছে না তো এইটা আমাদের বিভাগ ওয়াজ কোন ফর্মে আছে পাস্ট ফর্ম এখানে তার অন্য কোনো কিছু নেই আছে কোন অন্য সাইন কোনো কিছু আছে না শুধুমাত্র একটা ভাবই আছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম তাহলে যেহেতু এখানে আইএনজি নাই ভার্বের পিপি নাই তার এটা আমাদের পারফেক্টও নয় আবার ইনডিফিনিটও নয় কন্টিনিউয়াস না সরি কন্টিনিউয়াস নয় এটা ইনডিফিনিট যে কোনো একটা ইনডিফিনিট তাহলে ইনডিফিনিট তিনটার মধ্যে শ্যাল ইনফিনিট ফিউচার ইনডিফিনিট আর ভার্বের পাস্ট হলে পাস্ট ইনডিফিনিট আর যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এইটার নাম কি দেব স্যার পাস্ট ইনডিফিনিট তাহলে এটা দেব আমরা পাস্ট ইনডিফিনিট এটা আমরা দেব পাস্ট ইনডিফিনিট রাইট গুড ভেরি গুড এবার আমরা নাম্বার 2 তে আসলাম এবার দেখো রোমা সিংস আ সুইট সং আমরা সবসময় যাব কার কাছে বলো তো আমরা ভার্বের কাছে যাব ভার্বের কাছে আমরা যাই রোমা সিংস আ সুইট সং হ্যাঁ ইয়ে দিতে স্যার সিংস হ্যাঁ সিংস আছে এজ আছে তাহলে আমার তো তোমাদের স্ট্রাকচারে কি বলা আছে দেখো তো দেখো ভার্বের সাথে এজিএস মানে কি বলবো স্যার প্রেজেন্ট এটা আমাদের জাস্ট নিজের কাছে নিজের পরিচয়ের জন্য আমরা যখন নাম দিতে পারি তাহলে ভার্বের সাথে এজিএস আছে মানে আমরা কি বলবো প্রেজেন্ট এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট এবার আসুন নাম্বার 3 দা টিচার বা টিচার আমরা যাবো কার কাছে আমরা ভার্বের অংশটা দেখব তাই তো এটা যদি মনে রাখো যেহেতু এখানে আইএনজি আছে তাহলে কন্টিনিউয়াস অবশ্যই কোনো না কোনো কন্টিনিউয়াস হবে আইএনজি যেহেতু আছে তার সামনে কি আমাদের টিসিং এর সামনে কি দেওয়া আছে ওয়্যার তাহলে ওয়্যারটা হচ্ছে পাস্ট তাহলে কোন কন্টিনিউয়াস এটা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস গুড নাম্বার 4 দা প্লেয়ার্স উইল প্লে আমরা ভার্বের কাছে যাই উইল প্লে হ্যাঁ উইল প্লে না তাহলে প্লেটা হচ্ছে মূল ভার্ব আর কি আছে এখানে শেয়ার উইল যেহেতু কোনো পারফেক্ট নাই পিপি নাই এবং ভার্বের সাথে আইএনজি নাই তাহলে ইনডিফিনিট তাহলে যেহেতু শ্যাল বা উইল আছে তাহলে কি ইনডিফিনিট বলো ফিউচার ইনডিফিনিট গুড ফিউচার ইনডিফিনিট নাম্বার 5 ইউ আর মেকিং আ নয়েজ আমরা ভার্বের কাছে যাই ভার্ব হচ্ছে আমাদের এই অংশটুকু তাই তো ইউ আর মেকিং আ নয়েজ যেহেতু আইএনজি আছে তার কোনো না কোনো কন্টিনিউয়াস হবে দাস আনার দিবা তাহলে কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস নাম্বার 6 আই হ্যাভ রিটেন আ শর্ট স্টোরি আমরা ভার্বের কাছে যাই ভার্ব হচ্ছে আমাদের এই অংশটা আই হ্যাভ রিটেন খেয়াল করো হ্যাভ আছে এবং ভার্বের কি আছে পিপি আছে ভি3 আছে তাই তো তাহলে যেহেতু হ্যাভ আছে এবং ভি3 আছে তাহলে এখানে আমরা হ্যাভ কে দেখব হ্যাভ প্রেজেন্ট না পাস্ট প্রেজেন্ট তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট নাম্বার 7 দ্য পিপল উইল বি কোয়ারেলিং আমরা দেখব ভার্বের কাছে যাব এই ভার্বের অংশটার কাছে যাব উইল বি যেহেতু আইএনজি আছে তাহলে কি হবে বলো তো কন্টিনিউয়াস যেহেতু উইল আছে তাহলে কি হবে ফিউচার একদম সহজ মানে স্ট্রাকচারটা মাথায় রাখলে একদম যে কোনো টেন্সের দ্বারা অনায়াসে নাম আমার মনে হয় যে এই 9টা সেন্টেন্স ঠিকমতো কেউ যদি মনে রাখে ডেফিনেটলি কি হবে টেন্স দেখে তার কোনো ভুল হবে না সে টেন্সের নাম বলতে পারবে টেন্স চিনতে পারবে নাম্বার 8 the man had come before the baby cried আমরা এইখানে দেখব had come এবং এই তোমাদেরকে বলা ছিল পারফেক্টের কি আছে বিফোর এবং আফটার হয় তাই তো এই যে বিফোর এবং আফটার আসছে এবং এই যে had আসছে had come had
কোন পারফেক্টে আসে Past বলো perfect. পাস্ট পারফেক্ট কি নাম দিবে এটা আমাদের Past perfect. past perfect. Number 9. Shobuz plays after his mother will have come back from school. তার মানে সবুজ খেলবে তার মা যখন স্কুল থেকে ব্যাক করে মানে ফিরে আসবে তাই তো। তাহলে আমরা দেখি যে আফটার যেহেতু ব্যাপার আমার নাম বিফোর আফটার পাইলে আমরা একটু দেখবো দুই অংশটা একটু ভালো করে দেখবো সামনে পিছনে কি আছে বলতো এই যে উইল হ্যাভ আছে না উইল আছে উইল হ্যাভ তাই তো উইল হ্যাভ এই দেখো কাম তাহলে উইল হ্যাভ কাম তাহলে এটা টিপি ভি3 টিপি তাহলে এখানে আমরা আফটার আছে এবং শেষে কি আছে উইল হ্যাভ কাম পারফেক্ট আছে তাহলে এটার নাম কি দেব পারফেক্ট কোন পারফেক্ট স্যার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট তাহলে এটার নাম হচ্ছে ফিউচার কোনটা ফিউচার পারফেক্ট আস্তে দাঁড়াও একটু দাঁড়াও শেয়ার একটু দাঁড়াও ফিউচার পারফেক্ট তাহলে আমরা খেয়াল করব ফিউচার পারফেক্টের একটা অংশ তো ফিউচার পারফেক্ট হবে আর একটা অংশ কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ এইখানে দেখো পাস্ট পারফেক্টের একটা অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট এটা পাস্ট পারফেক্ট এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট এইগুলোর ব্যাপার তোমাদের জানা আছে 1 to 7 এটা তো তোমাদের জানা আছে শুধু ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট তো জানাই আছে নরমালি হ্যাভ অথবা হ্যাজ আসবে তার সাথে ভার্বের টিপি যাবে ঠিক আছে বুঝতে পারছো তো নাকি তাহলে মোটামুটি আমরা টেস্ট আইডেন্টিফাই করতে পারবো 9টা টেস্ট কিভাবে আইডেন্টিফাই করতে আমরা পারবো তাই তো ওকে থ্যাংক ইউ